সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেহানাজ ব্লগ। আমি রেহানা সুইডেন থেকে বলছি। আমি আজকের আপনাদেরকে দেখাবো ব্রয়লার মুরগি ভুনা। এটা যে কতটা মজা করে রান্না করা যায়, কতটা সহজভাবে রান্না করতে পারি, ঘরোয়া মশলা দিয়ে একদম সবচেয়ে মজার করে রান্না করব। সেটা কিভাবে তৈরি করব সেটাই আমি আজকের আপনাদেরকে দেখাবো। আমার একটু ঠান্ডা লেগেছে, গলাটা একটু বসে গেছে, এই জন্য একটু বলতে কষ্ট হচ্ছে। যদি বুঝতে কষ্ট হয় আপনাদেরকে একটু কষ্ট করে বুঝে নেবেন প্লিজ। তো আসুন আমি দেখাচ্ছি আপনাদেরকে এই মজা করে কিভাবে রান্না করব ব্রয়লার মুরগি সহজভাবে। তাহলে সেখানে প্রথমে আমি মাংস নিলাম এখানে 1 কেজি পরিমাণে। আমি এই মাংসটা ধুয়ে কুটে পরিষ্কার করে নিচ্ছি। আমি এখানে আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে, এবং আদা রসুন বাটা 1 চামচ পরিমাণে, হলুদের গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চামচ, জিরার গুঁড়ো 1 চামচ এবং পরিমাণ মতো লবণ এবং 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে এটাকে মেখে নেব। সুন্দর করে আমি এটাকে ম্যারিনেট করে নেব। এইভাবে ম্যারিনেট করে আমি 10 মিনিট রেখে দেব। ফিরে আসলাম 10 মিনিট পর। আমি ফ্রাই প্যানটা দিয়ে দিলাম এখানে। আমি রান্না করার তেল দিয়ে দিলাম এখানে 3 টেবিল চামচ পরিমাণে। দিয়ে আমি মাংসগুলো এপিট ওপিট করে মোট 3 মিনিট ভাজবো। আমি 1.5 মিনিট করে, এই পিঠ 1.5 মিনিট, ওই পিঠ 1.5 মিনিট করে আমি ভেজে নেব। আমি যে প্রসেসটা দেখাচ্ছি আপনারা একটু কষ্ট করে এই প্রসেসটা ফলো করবেন। দেখবেন আপনাদের এই মুরগি ভুনাটা হবে অতুলনীয় স্বাদের ইনশাল্লাহ। একটু কষ্ট করে পুরো ভিডিওটা আপনারা দেখে নিন। আমি এই ফাঁকে একটা মশলা তৈরি করে নেব। সেটাকে একটা বাটিতে আমি মরিচের গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চামচ জিরার গুঁড়ো এবং গরম মশলা 1 চামচ দিয়ে একটু পানি দিয়ে আমি মিলিয়ে নেব। এটাকে সুন্দর করে গুলিয়ে নেব। এটার কারণ হলে আমি গুঁড়া মশলা দেবো না, এখানে বাটা মশলা দিলে সবচেয়ে মজার হয়। তো বাটা মশলার জায়গায় আমি একটু মশলাটা একটু গুলিয়ে নিলাম পানি দিয়ে। সেটাও বাটা মশলা না, একটা স্বাদ চলে আসবে সেই জন্য। এখন মাংসগুলো ভাজা হয়ে গেল, আমি মাংসগুলো সুন্দর করে তুলে নেব। এই তেলেই আমি এখানে মশলা দেব, লবঙ্গ, দারুচিনি, এলাচি এবং গোলমরিচ। এটা দিয়ে দিলাম। আমি এখানে 1 কাপ পরিমাণে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। আমি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, কিন্তু আমি ওই পেঁয়াজটা আমি 2 মিনিট নাড়াচাড়া করার পরে হাফ কাপ পরিমাণে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। এখন আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। কিন্তু মশলাটা যখন কষানো হয়ে যাবে সেই মশলাগুলো ওই যে আমি পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, সেগুলো আমি দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। দেখেন আমি কিভাবে কষাচ্ছি, ভালো করে কষাতে। আমি বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম ওখানে। দিয়ে আমি আবার এটাকে 2-3 মিনিট ধরে কষিয়ে নেব যতক্ষণে তেলটা ছেড়ে না আসে। এই যে দেখেন আমার গ্রেভিটা দেখলেই বুঝতে পারবেন। এই সময় আমি মাংসগুলো দিয়ে দেব। ব্রয়লার মুরগি কিন্তু আমরা সবাই রান্না করতে পারি, তাই না? কিন্তু স্পেশাল করে কিভাবে রান্না করা যায়, কতটা মজা করে, সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি ভালোভাবে এভাবে করে 5 মিনিট কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ভাপে আমি কষিয়ে নেব। এটা যখন তেলটা ছেড়ে দেবে, একদম ভালোভাবে কষানো হয়ে যাবে। এই যে দেখেন আমি আবার ঢাকনা দিয়ে দিলাম। এরকম করে টোটাল আমি 10 মিনিট ধরে এই মাংসটা কষিয়ে নিয়েছি। আমি 2 কাপ পরিমাণে মাপ দেওয়া, আমি 2 কাপ পরিমাণে এখানে পানি দিয়ে দেব। আমি এখানে কিন্তু ব্রয়লার মুরগি রান্না করতে 15 মিনিট থেকে 20 মিনিট লাগে, কিন্তু আমি এই মুরগিটা রান্না করব 40 থেকে 50 মিনিট ধরে। তার কারণ হলো আমি একদম লো হিটে এভাবে ঢাকনা দিয়ে এই মুরগিটা আমি 40 থেকে 50 মিনিট ধরে রান্না করব। এক ফাঁকে 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এই যে দেখেন আমার রান্না হয়ে গেছে। এই দেখেন, এটার কারণ হলেও আমি ভাপে রান্না করেছি, তখন মশলাগুলো সব মাংসের ভিতরে একদম প্রপারলি ঢুকতে পারবে। তাড়াতাড়ি রান্না করলে মাংসগুলো কিন্তু প্রপার ঢুকতে পারে না। আমি একটু নামাবার আগে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এই যে দেখেন এই প্রসেসটা, এইভাবে আপনারা রান্না করবেন, আপনাদের মাংস হবে সবচেয়ে মজার। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন আপনারা। আবার নিয়ে আসবো পরবর্তী এপিসোডে সুন্দর কোনো রেসিপি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।